নিউজএশিয়া.টিভি সত্য অনুসন্ধানে আমরা আছি দেশ হতে দেশান্তরে। প্রবাসে অবহেলায় অনাদরে মর্গে পড়ে থাকা মৃত প্রবাসীদের অভিভাবক মানবতার ফেরিওয়ালা মরহুম জহিরুল ইসলাম স্মরণে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, জহিরুল ইসলাম আজ আমাদের মাঝে নেই। এই অপূরণীয় ক্ষতি পুষিয়ে নেওয়ার মতো সাধ্য কারো নেই। তিনি জীবনের প্রতিটি মুহূর্তে প্রবাসীদের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। একজন প্রবাসীর মৃতদেহ দেশে তার পরিবার পরিজনের কাছে পাঠানোর ব্যবস্থা করে দাফন কার্য সম্পন্ন করার জন্য তিনি হাজারো মানুষের দুয়ারে দুয়ারে ছুটে গেছেন, কিন্তু কাউকে কোনো কষ্ট না দিয়ে এই মানুষটি আজ চিরতরে হারিয়ে গেছেন আমাদের মাঝখান থেকে। শারজাই হুদাইবিয়ার হলরুমে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ কমিউনিটি আয়োজিত এক স্মরণ সভায় বক্তারা কমিউনিটির অন্যতম নেতা মরহুম জহিরুল ইসলামের জীবদ্দশার নানা স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে হাজারো প্রবাসী ছুটে আসেন মরহুম জহিরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা ও তার পরকালে শান্তি প্রার্থনা করে দোয়ায় অংশ নিতে। বাংলাদেশ কমিউনিটি নেতা হাজী শরাফত আলী সভাপতিত্বে, ইসমাইল গনি চৌধুরী ও হাজী শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কনসাল জেনারেল BM জামাল হোসেন এবং প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ স্কলার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আবু জাফর চৌধুরী, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিক, কামাল হোসেন সুমন, হাজী জামাল উদ্দিন সহ কমিউনিটির বিশিষ্ট অসংখ্য নেতৃবৃন্দগণ। অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, কালো ভদ্রে একজন জহিরুল ইসলামের জন্ম নেয়। জহিরুল ইসলাম প্রবাসীদের জন্য যে অবদান রেখে গেছেন, কাউকে দায়িত্ব দিয়ে সে অবদান পূর্ণ করার মতো ক্ষমতা মানুষের নেই। মহান সৃষ্টিকর্তা আবারও হয়তো অসহায় মানুষের আকুতি শোনার জন্য জহিরুল ইসলামের মতো কাউকে জন্ম দিতে পারেন। তাই সকলের উচিত মরহুম জহিরুল ইসলামের মতো সমাজ ও জনহিতৈষী হয়ে মানব কল্যাণে কাজ করে যাওয়া। এমনটাই প্রত্যাশা ব্যক্ত করে ইসলামী স্কলার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব সকলকে নিয়ে মোনাজাতের মাধ্যমে মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের দরবারে মরহুমের জন্য দোয়া ও আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন। MA রাসেল আহমেদ, নিউজ এশিয়া, সংযুক্ত আরব আমিরাত।